আমি নগর প্লাজার ব্যবসায়ী, ফেমাস কালেকশন আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। দীর্ঘদিন এই মার্কেটে ব্যবসা করে আসতেছি, তা প্রায় 26-27 বছর হবে আর কি। আমার নাম মোশাররফ হোসেন রাজু। রাজু ভাই, এখন মূলত কি অবস্থা এই মার্কেট? কারণ এই মার্কেটগুলি নিয়ে তো বিগত দিন থেকে অনেক সমস্যা, এবং দেখলাম যে সরকার পতনের পর আপনাদের পার্কিং এ কিন্তু দোকান দোকান ধর্ষণ হতো। আচ্ছা এখন কি অবস্থা? আচ্ছা, পার্কিংটা বিষয়টা হচ্ছে, আপনারা তো জানেন অনেক আগে থেকে আমাদের সাথে একটা সম্পৃক্ততা আপনাদের আছে, মার্কেটে আপনাদের আসা যাওয়া আছে। আপনারা বিগত দিনগুলো তো নিউজ করেছেন মার্কেটের বিষয় নিয়ে। তো 2020 সালে ডিসেম্বর মাসে উচ্ছেদ অভিযানে এগুলো ভাঙা হয়েছিল। তো এগুলো ব্যবসা প্রতিষ্ঠান এখানে সবারই ছিল। তো এগুলো আসলে কীভাবে ভাঙা হয়েছে এটা সবাই জানে মোটামুটি। এটা ভাঙাটা অবৈধ ছিল না। পার্কিংগুলোতে আপাতত কাজ বন্ধ আছে, কোনো দোকান হচ্ছে না। তারা চেয়েছিল দোকান করার জন্য, বাট হচ্ছে না, এটা বন্ধ আছে। আচ্ছা, আর এই তিন মার্কেটে তো সমিতি ছিল, ব্যবসায়িক সমিতি, দেখলাম যে সমিতিগুলি নিয়ে অনেক ঝামেলা ছিল। এখন মূলত মানে এই মার্কেটটা দেখাশোনা কে করছে? এখন মার্কেটের ব্যবসায়ীরা মার্কেট দেখাশোনা করতেছে। এখন মার্কেট ব্যবসায়ীদের হাতে আছে, দখলদারদের হাতে নেই মার্কেট। যেমনি সার্বিক তত্ত্বাবধানে কে আর কি মূলত প্রশাসনিক দিকগুলি আছে, বা কোনো সমস্যা হলে দেখাশোনা করছেন? কোনো সমস্যা হলে আমাদের কাউন্সিলর সাহেব, মামুন সাহেব, উনি আসছিল আমাদের মার্কেটে, আমাদেরকে অভয় দিয়ে গেছেন যে আপনারা নির্দ্বিধায় মার্কেটে ব্যবসা করেন, কোনো চাঁদাবাজি কেউ এখানে করতে আসবে না। আর যদিও আসে অবশ্যই আমাকে অবগত করবেন, আমি আপনাদের পাশে সবসময় আছি। মামুন ভাই সার্বক্ষণিক আমাদের খেয়াল রাখছেন। তিন মার্কেটের যারা ব্যবসায়ী আছে তাদের নেতৃত্বেই মার্কেট চলতেছে, এখন অফিস পরিচালনা হচ্ছে। বহিরাগত কোনো কেউ এখানে নাই, কেউ ঢুকেনি। কি আশা করছেন আগামীতে এরকম কিছু সম্ভব কিনা, আবার বহিরাগতকে আসলে বহিরাগত যারা আছে তারা তো অলওয়েজ এটা নিয়ে চিন্তা ভাবনা করে কারটা দখল করা যায়, কোন জায়গা থেকে চাঁদাবাজি করা যায়, এটা নিয়ে একটা গোষ্ঠী সবসময় ব্যস্ত থাকে। তো এখন জনগণ অনেক সোচ্চার, আশা করি ব্যবসায়ীরাও অনেক সোচ্চার হয়েছেন, প্রতিবাদী হয়েছেন। এখন আগামী দিনগুলোতে আশা করি মার্কেটে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এখন মানুষ মুখ খুলতে শুরু করেছে, ব্যবসায়ীরা, সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে উঠেছেন। আশা করি বিগত দিনগুলো যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আগামীতে হব না।